দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। শনিবার ঝড়ের গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকলেও রবিবার ঝড়ের গতিবেগ বাড়বে 50 কিলোমিটার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বেশি। এছাড়াও ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বৃহস্পতি ও শুক্রবারেও বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে প্রবল বর্ষণের আশঙ্কা। মালদা ও দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। সোম মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বুধবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কিছু পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্ষা, জলঢাকা সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। ক্ষতি হতে পারে শস্যের। দৃশ্যমানতা কমতে পারে, তাই সড়কপথে যান চলাচলের সতর্কতা অবলম্বনের পরামর্শ পর্যটকদের। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ। গাছটি উত্তরবঙ্গে মোটামুটি ভাবে ওয়াইড স্প্রেড ওপরের 5টি জেলা মানে কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কুচবিহার, এই জেলাগুলিতে ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে 14 তারিখ, এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা। এবং এখানেও কালকেও ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা উপরের 5টি জেলাতে, এবং বাকি জেলা 3টিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা, এবং তারপর প্রত্যেকটা জেলাতেই মোটামুটি প্রতিদিনই ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গে ওয়ার্নিং এ আসছে। উত্তরবঙ্গে প্রথম 2 দিন ওয়ার্নিং রয়েছে ভারী বৃষ্টিপাতে ওপরের 5টি জেলাতেই, সঙ্গে উত্তর দিনাজপুরে। এবং যেহেতু পরপর 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে, তাই দ্বিতীয় দিনে কালিম্পং এবং দার্জিলিং এ কমলা সতর্ক বার্তা জারি করা হচ্ছে। এর সঙ্গে গাছটি উইন্ড ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই নর্থ, সাউথ দিনাজপুর এবং মালদা জেলাতে এই 2 দিনই। এবং এক্ষেত্রে গাছটি উইন্ডের গতিবেগ থাকার সম্ভাবনা 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। এবার আসছি, এটা 14, 15 হলো, 16, 17 তারিখে কোনো ওয়ার্নিং নেই। আবার 17, 14, 15, 16, 17তে নেই। আবার 18, 19, 20 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 দিনই। প্রথম দিন মানে 18 তারিখে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে, 19 তারিখে দক্ষিণ এবং উত্তর 2 দিনাজপুর এবং দার্জিলিংয়ে, এবং 20 তারিখ নর্থ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে গাছটি উইন্ড সহযোগে, বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি। আর তার সঙ্গে টেম্পারেচার যদি বলেন, তাহলে আজকে দিনের তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা 36 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, এবং কালকে সকালে ন্যূনতম তাপমাত্রা থাকার সম্ভাবনা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।